আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে সম্পূর্ণ অফলাইনে ড্রাইভার প্যাকটাকে ইনস্টল করবেন। তো ড্রাইভার প্যাকটা ইনস্টল করাটা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের জন্য কতটা গুরুত্বপূর্ণ, হয়তো এই বিষয়টা আপনারা অলরেডি জানেন, বিশেষ করে যারা উইন্ডোজ 7 ইউজ করেন। কারণ আপনারা তো জানেনই যে যখন আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7টাকে ইনস্টল করেন, এরপরে ড্রাইভার প্যাক ছাড়া কিন্তু আপনার উইন্ডোজটা টোটালি অচল হয়ে থাকে। কারণ আপনার গ্রাফিক্স পায় না, এরপর আপনার ফন্টগুলো অনেক বড় হয়ে থাকে, আপনি কিন্তু কোনো ধরনের নেট ইউজ করতে পারবেন না, মানে ওয়াইফাই কিন্তু আপনি ড্রাইভার প্যাক ইনস্টল করা ছাড়া ইউজ করতে পারবেন না। তো বুঝতেই পারছেন যে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের জন্য এই ড্রাইভার প্যাকটা ইনস্টল করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আপনারা কিভাবে ড্রাইভার প্যাকটাকে ইনস্টল করবেন সম্পূর্ণ অফলাইনে, এই বিষয়টা আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। তো আপনারা যখন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7টাকে সেট আপ করবেন, তখন আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার কোনো নেট কানেকশন নাই। অলরেডি কিন্তু আমার পিসিতে ওয়াইফাই যে কানেকশনটা আছে সেটা দেওয়া আছে, কিন্তু তারপরেও কিন্তু নেট কানেকশন পাই নাই। এর মানে হচ্ছে যে আপনার ড্রাইভার প্যাক ইনস্টল নাই। এরপর আমি যদি এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখানে দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো গ্রাফিক্স কিন্তু শো করে নাই। হ্যাঁ, এর মানে কিন্তু আপনার ড্রাইভার প্যাকটা ইনস্টল পায় নাই। এবং দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের উপরে এই ফন্টগুলো অনেক বড় বড় হয়ে আছে। এর মানে কিন্তু আপনার ড্রাইভার প্যাকটা ইনস্টল হওয়া নাই। তো এই সব কিছুর সমাধান হয়ে যাবে শুধুমাত্র আপনি ড্রাইভার প্যাকটা যদি ইনস্টল করেন। তো ড্রাইভার প্যাকটা ইনস্টল কিভাবে করবেন? আপনাদের এরকম একটা ফাইল থাকবে, আপনারা জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ২ টা, এটা উপরেরটা হচ্ছে আপনার ৬৪ বিট আর নিচেরটা হচ্ছে আপনার ৩২ বিট। আপনারা যাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 এর ৩২ বিট দেওয়া আছে তারা এটা ইনস্টল করবেন, আর যাদের ৬৪ বিট দেওয়া আছে তারা এটা ইনস্টল করবে। আর যদি আপনি না বুঝেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 7 এর ৩২ বিট নাকি ৬৪ বিট ইনস্টল দেওয়া, তাহলে আপনি এই নিচেরটাকে ইনস্টল করবেন। এটাকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এইখানে ওপেনও করতে পারেন, অথবা রান অ্যাডমিনিস্ট্রেটর এটাকে ক্লিক করতে পারেন। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আপনারা এইখানে ইয়েস এ ক্লিক করে দিবেন। তো এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন ইনস্টল হবে। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু কোনো নেট কানেকশন নাই। আপনারা ভালোভাবে এইখানে একটু খেয়াল করে দেখেন। কোনো ধরনের নেট কানেকশন কিন্তু নাই, হ্যাঁ? তারপরেও আমি এইখানে একটা টিক দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাও অ্যাক্সেস, আমি এখানে ক্লিক করে দিলাম। এখন এরকম একটা অপশন চলে আসছে। তো আপনারা এইখানে যে সিলেক্ট অল, এই অল এ ক্লিক করবেন, তাহলে এইখানে যত ড্রাইভার গুলো আছে সব সিলেক্ট হয়ে যাবে। এখন আপনার কম্পিউটার বা ল্যাপটপ যে কোম্পানির হোক না কেন, যে কনফিগারেশনের হোক না কেন, আপনাদের হার্ডওয়্যারের যেটা প্রয়োজন, আপনাদের মাদারবোর্ড, প্রসেসর এবং সবকিছু মিলায় যে বিষয়গুলা প্রয়োজন, এটাই কিন্তু আপনার সেটাকেই ইনস্টল করা আরকি। ঠিক আছে? এর বাইরে আদার্স একটা অ্যাপ্লিকেশনও ইনস্টল করবে না, যেটা আপনার কোনো প্রয়োজন নেই, এরকম কিছু। এখন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সঙ্গে, সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে এবং এখানে হচ্ছে, এবং আপনারা আবারও দেখেন যে এখানে কিন্তু কোনো ধরনের নেট কানেকশন নাই। তো এখন বিষয় হচ্ছে এটা আপনারা কোথায় পাবেন সেই বিষয়টা আমি আপনাদের বলি। তো আপনারা এইটা যদি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, আপনার ড্রাইভার প্যাক বা এই সিনাপি ড্রাইভার যেটাই ইনস্টল করেন না কেন, আপনারা কিন্তু অনলাইন থেকে অরিজিনালটা পাবেন না। এবং যেগুলা পাবেন সেগুলা অনেক জিবি থাকবে, দেখা যাচ্ছে ২০ জিবির উপরে। এবং সেগুলা যদি আপনি ইনস্টল করতে চান, অফলাইনে তো ইনস্টল হবেই না। আর অনলাইনে যদি ইনস্টল করতে চান, দেখা যাচ্ছে যে আপনার অপ্রয়োজনীয় কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে। তো সেইগুলা যদি আপনি ইনস্টল করেন, দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে যাবে এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু হ্যাক হওয়ারও কিন্তু একটা থাকে আরকি। ঠিক আছে? তো আমি আপনাদের বলব যে আপনারা এই যে ড্রাইভার প্যাক সলিউশনের যে ডিস্ক পাওয়া যায়, সেই ডিভিডি ডিস্ক কিনে নেন। যাদের ল্যাপটপে বা কম্পিউটারে ডিভিডি রাইটার আছে, তারা তো নিজেরাই কপি করে নিতে পারবেন। আর আপনি যদি এটা না করতে চান, তাহলে আপনাদের জন্য আমি একটা কম্পিউটার প্রশিক্ষণ কোর্স নিয়ে আসছি। আপনারা সেই কোর্সটা যদি পারচেজ করেন, তাহলে এই ড্রাইভার প্যাক সহ উইন্ডোজ 7 এর iOS ফাইল এবং কম্পিউটারের জগতের যত বিষয়গুলো আছে সবগুলা পেয়ে যাবেন। এবং আপনি আপনার কম্পিউটারে যতই সমস্যাই হোক না কেন, আপনি নিজেই সমাধান করে ফেলতে পারবেন। এনি চান্স যদি কখনো আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা নিজে সমাধান করতে না পারেন, সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব, বা আমরা সাপোর্ট দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে দেব। আর আপনি যদি এই ফুল কোর্সটা না কিনতে চান, শুধুমাত্র ড্রাইভার প্যাক নিতে চান, সেক্ষেত্রে আপনাদের ৳১০০ লাগবে। তো আপনারা আমাকে নক করলে আমি আপনাদের ইনশাআল্লাহ দিয়ে দেব। তো আপনি তো বুঝতেই পারলেন যে এটাকে কিভাবে পাবেন। হয় আপনি একটা ডিভিডি ডিস্ক কিনে নিবেন, আর না হলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ৳১০০ লাগবে।
এখন দেখতে পাচ্ছেন এটা ফুললি ইনস্টল হয়ে গেছে এবং এটা আপনাকে বোঝাই দিচ্ছে অ্যানিমেশন আকারে যে আপনার ড্রাইভার পেনটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রেজিস্টার দিতে বলছে। তো এখন আমি এখানে ক্লোজ করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইন্টারনেট কানেকশনটা চলে আসছে। ঠিক আছে? এখন এটা মানে ড্রাইভার প্যাকটা ইনস্টল হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দেই এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল হওয়ার পরে ইন্টারনেট কানেকশনের এরকম একটা অপশন আসে। তো আপনারা এখান থেকে যে হোম নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আপনারা এখান থেকে জাস্ট নেক্সট দিয়ে দিবেন। এরপরে এখানে ফিনিশ লেখা আসবে, এখানে ফিনিশ দিয়ে দিবেন। এটা হচ্ছে ড্রাইভার প্যাক যেটা আমি আপনাদের ইনস্টল করে দেখালাম। তো এখন আমি যদি এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গ্রাফিক্সটা আসে নাই এবং এই ফন্টগুলো যেরকম আছে সেরকমই কিন্তু রয়ে গেছে। অনলি আপনার এই যে নেট কানেকশনটা চলে আসছে। তো এখন আপনার কিন্তু রেজিস্টার দিতে হবে। আপনি যদি এখান থেকে রিসেট দেন, রেজিস্টার দেন তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা একা একাই অফ হবে, আবার একা একাই অন হবে। অন হওয়ার পরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এইখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তো দেখতে পাচ্ছেন রিসেট হওয়ার পরে এখন কিন্তু আপনার এই যে ফন্টগুলা আছে, এই ফন্টগুলা কিন্তু একা একাই ছোট হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স অপশন কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ড্রাইভার প্যাকটাকে ইনস্টল করবেন এবং আমি আপনাদের আবারও বলে দেই যে আপনারা ড্রাইভার প্যাকটা কিন্তু চাইলে আমার কাছ থেকে পারচেজ করতে পারেন। আর না হলে এটা একটা ডিভিডি রাইডারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। আর এইখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে আপনারা যারা নতুন উইন্ডোজ 7 টাকে ইনস্টল করছেন, 7 এর তেমন কোনো ফাংশন বুঝেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাই কম্পিউটার নাই এবং আরো কিছু অপশন আছে যেগুলা এখানে নাই। তো সেইগুলা আপনি কিভাবে সেট করবেন? তো এই বিষয়টা আমি আমার নেক্সট ক্লাসে দেখাবো। তো সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।